ইরান যুক্তরাষ্ট্র বৈঠকের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধ হয়ে ফিরবে শান্তি এমন সম্ভাবনা দেখা দিলেও শেষ পর্যন্ত তা মুখ থুবড়ে পড়েছে। পাকিস্তান থেকে মার্কিন ভাইস প্রেসিডেন্টের দেশে ফিরে যাওয়াকে বিশ্লেষকরা যুদ্ধ বন্ধের কূটনৈতিক পদক্ষেপের জন্য বড় এক ধাক্কা হিসেবে দেখছেন। অনেকের মতে দুই দেশের মধ্যে আস্থার যে সংকট ছিল তা এই উচ্চ পর্যায়ের আলোচনায় দূর করা সম্ভব হয়নি। পরমাণু ইস্যুতে ইরানের অনড় অবস্থানকে বিশ্লেষকরা দেখছেন দেশটির জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার একটি ঢাল হিসেবে। ইরান তার সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপোষ করতে রাজি হয়নি। অন্যদিকে এই ইস্যুতে ছাড় দেয়নি যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের আশঙ্কা, কূটনৈতিক পথ বন্ধ হয়ে গেলে ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি সংঘাতে জড়ানোর ঝুঁকিও বহুগুণ বেড়ে যাবে। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ রাউন্ড সুইচ। মধ্যপ্রাচ্যের অর্থনীতির ওপর আলোচনা ব্যর্থতার প্রভাব হবে সুদূরপ্রসারী। অর্থনৈতিক বিশ্লেষকরা সতর্ক করেছেন, হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা বাড়লে বিশ্ববাজারে তেলের সরবরাহ ফের বিঘ্নিত হতে পারে। ইরান যদি তার জলসীমায় নিয়ন্ত্রণ আরও কঠোর করে তবে জ্বালানি তেলের দাম রেকর্ড ছাড়াবে। অন্যদিকে হরমুজে জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট আগেই হুমকি দিয়ে রাখায় পরিস্থিতি বেশ জটিল আকার ধারণ করেছে। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা কেবল এই অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা বৈশ্বিক সাপ্লাই চেইন এবং উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিতেও ধস নামাতে পারে। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্প প্রশাসনের সর্বোচ্চ চাপ নীতি ইরানকে আরও রক্ষণশীল করে তুলতে পারে। তবে কেউ কেউ বলছেন, ইরান যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অমীমাংসিত ইস্যু একদিনে সমাধান হওয়ার বিষয় না। এখনও আলোচনার দরজা পুরোপুরি বন্ধ হয়নি বলেও মনে করেন কেউ কেউ। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।